একটা সময় মেসিকে তার লেভেল চিনানোর জন্য 2022 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। ভাই, মেসির শুধু ফুটবল ওয়ার্ল্ড কাপটা ছাড়া আর কোনো কিছু কি অর্জনের বাকি ছিল? কোনো কিছু অর্জনের বাকি ছিল না। কিন্তু এক শ্রেণীর লোক তারা বলতো যে মেসি ক্লাবে ভালো খেলে, জাতীয় টিমের হয়ে ভালো খেলতে পারে না, দেশের হয়ে ভালো খেলতে পারে না, তার নামের পাশে ওয়ার্ল্ড কাপ নাই। মেসির যাত্রা শুরু 2021 সালে কোপা আমেরিকা থেকে। 2021 সালে কোপা আমেরিকা জিতলো। তারপর বললো যে কোপা আমেরিকা না জিতেছে, ওয়ার্ল্ড কাপ তো জিতে নাই। যাই হোক, ওয়ার্ল্ড কাপে আসলো 2022 এসে ওয়ার্ল্ড কাপে প্রথমে ধাক্কাটা খেলো কার কাছে? সৌদি আরবের কাছে। টানা 35 না 34 ম্যাচ অপরাজিত ছিল। হ্যাঁ, মানে ওদের মানে কি ট্রল, টানা 34 ম্যাচ 35 ম্যাচ অপরাজিত থেকে আবার সৌদির কাছে হেরে গেল, না হবে না, মানে আউট। তারপর যাই হোক, মেসি এভাবে ওইভাবে কাপটা অর্জন করলো। দেখেন, আমি ফাইনালের কথা বলি। ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টি শুট পেয়েছিল একটা, আর ফ্রান্সকে জিতানোর জন্য ফিফা আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুট আউট দিয়েছে দুইটা। দেখেন, আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন, যদি ভাগ্য সহায় থাকে কখনো কারো বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক কিচ্ছু করতে পারবে না। তেমনি এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি যে দেখেন, আপনারাও দুইটা পেনাল্টি শুট পাইয়া আপনারা মানে উঠতে পারেন না, কাপ নিতে পারেন না, আপনারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারেন না। আপনারা আবার বলেন যে দেখেন, যে জায়গায় অনেস্টি কথা আমি বলতেছি, যদি আর্জেন্টিনা অনেস্টি না খেলতো, যদি না হইতো, ফ্রান্স 2022 দুইটা পেনাল্টি শুট পেয়েও কিন্তু কাপটা নিতে পারলো না। তারপর 2022 গেল, কত কিছুই তো বলেন, পেনাল্টি ছাড়া নাকি মেসি কাপ নিতে পারে না, হেনাতে না। অথচ আপনারাও 2022 সালে আপনারা পেনাল্টি শুট আউট পেয়ে আপনারা বাদ হয়ে গেছেন ইয়ের সাথে, আপনারা কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে। তারপর আমরা আবার যে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে আউট করে দিলাম, আপনারা এমন দলের সাপোর্টার। তারপর কি হলো 2026 এসে সেম ঘটনা, আপনারা একটা না দুইটা পেনাল্টি শুট আউট পেয়েছেন। না, উপরওয়ালার মায়ের দুনিয়ার বাইর। এখন আপনারাই চিন্তা করেন যে উপরওয়ালার মায়ের কি রাখে না বাইরে বাইর করে দেয়। তো আপনারা দুইটা পেনাল্টি যদি আপনাদেরকে লিগেল ওয়াইজে দিত, তাহলে কিন্তু আপনারা ঠিক আছে যেতেন ওয়ার্ল্ড কাপে। কারণ আপনারাই তো বলেন যে উপরওয়ালার মায়ের দুনিয়ার বাইর। চাইলে ওই জায়গায় আর্জেন্টিনা কি করছে? যদি হ্যাঁ আপনারা বলেন যে আর্জেন্টিনা মেসি ফিফাকে কিনে নিয়েছেন, ভাই উপরওয়ালারও তো কেউ কিনতে পারে না, উপরওয়ালাকে তো কেউ কিনতে পারে না, তার মারি তো বাইরে হয়ে যেত। তাহলে এই যে আপনারা মিশরের সাথে, যদিও 2026 সালে মেসি দেখা যায় যে আর্জেন্টিনা বা মেসি যদি ওয়ার্ল্ড কাপ নেয়, আপনার মিশরের সাথে যে ম্যাচটা হয়েছে হয়তো বা সুইজারল্যান্ডের সাথে এর চেয়ে ভালো একটা ফ্রেশ ম্যাচ খেলবে, তারপর আপনারা মিশরের ম্যাচ নিয়ে পড়ে থাকবেন। তারপর সেমিফাইনালে যদি আরো একটা ভালো ম্যাচ উপহার দেয়, তারপর আপনার মিশরের ম্যাচ নিয়ে পড়ে থাকবেন। ফাইনালে যদি কাপও নেয়, ব্যাক টু ব্যাক কাপও নেয়, তারপর আপনারা মিশরের ম্যাচ নিয়ে পড়ে থাকবেন। আপনাদের সমস্যা ওই গুড়ায় গলত। আপনারা নিজেরা তো পারেন না, অন্যকে নিয়ে শুধু টানাটানি করেন। এগুলা বাদ দেন, আসল নিখুঁত আইন নিয়ম কানুন ফিফার এগুলা জানেন, তাহলে আপনাদের চোখে সবকিছু ফ্রেশ হয়ে যাবে।